সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো অনলি মাত্র 3টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি আপনাদেরকে বিস্তারিত শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন, তার কারণ এখন কিন্তু শীতের শেষ সময়, শীতের একেবারে শেষ সময়। তো এই সময় কিন্তু সবচেয়ে বেশি দেশি মুরগি ঝিমানো এবং সবচেয়ে বেশি মুরগিটা কিন্তু মারা যেয়ে থাকে। তো এইরকম পরিস্থিতিতে আপনারা কিভাবে আপনার দেশি মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটা কিন্তু আমি বিস্তারিত আপনাদের সঙ্গে শেয়ার করব। তো অবশ্যই আপনারা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন। তো যেহেতু আমরা 3টা গাছের পাতার কথা বলেছি, তো 3টা গাছের পাতার রস করে কিন্তু আমি পানির সঙ্গে মিক্সড করছি। তো পানির সঙ্গে মিক্সড করে কিন্তু আমি এখন এই খাবারটা তৈরি করব। তো আমি কিন্তু এই যে এইভাবে খাবারটা আসলে আমি সকালবেলা খাবারটা কিন্তু আমি ভিজে দিই। আপনারা অনেকেই জানেন যারা আমার ভিডিওটা দেখেন। তো এইটা কিন্তু আমি এইভাবে পানির সঙ্গে মিক্সড করে দেবো। তো এইভাবে আমি কিন্তু খাবারটা পানির সঙ্গে মিক্সড করে দিচ্ছি। তে যে সকল বোনেরা, বিশেষ করে যে সকল বোনেরা গ্রামে বাস করেন, বিশেষ করে গ্রামে বাস করেন, তাদের কিন্তু একটা কমন সমস্যা হচ্ছে মুরগি মারা যায়, সবচেয়ে বেশি মুরগি মারা যায়। আর এই মুরগি মারা যাওয়ার কারণে কিন্তু আমাদের যে সকল বোনেরা গ্রামে খামার করেন, তাদের কিন্তু খামারটা বাণিজ্যিকভাবে বা বড় আকারে কিন্তু করতে পারে না, তার কারণ এই মুরগিটা কিন্তু মারা যাওয়ার কারণে। আর এই মুরগিটা মারা গেলে কিন্তু মানুষের মেন কথা, মানুষ যদি কোথাও ইনভেস্ট করার পরে কিন্তু অনেকেই ভেঙে পড়ে, তার কারণ যখন লসের সম্মুখীন হয়। আর লসের সম্মুখীন হলেই কিন্তু মানুষ আসলে পরবর্তীতে আর খামারটা করতে চায় না, তার কারণ তখন ভাবে যে আমার লস গেছে, আবার টাকা ইনভেস্ট করলে আবার লস যাবে, এইটা ভাবে কিন্তু। তো এই জন্য আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অল্প পরিসরে আপনারা খামারটা বিস্তার করবেন, অর্থাৎ অল্প মুরগি দিয়ে। স্বল্প মুরগি দিয়ে, অর্থাৎ আপনারা যারা খামারটা শুরু করতে চাচ্ছেন, অবশ্যই আপনারা 2টা বা 3টা বা 5টা এই রকম মুরগি দিয়ে আপনারা অল্প পরিসরে যারা খামার করতে চাচ্ছেন, আমি মনে করি অল্প টাকার মধ্যে আমি বলবো যে দেশি মুরগির খামারটা করা আপনাদের জন্য খুবই সহজ হবে। তার কারণ দেশি মুরগিতে সবচেয়ে টাকা ইনভেস্ট কম করা লাগে। আর আপনি ছেড়ে দিয়ে যদি মুরগিটা, যেহেতু দেশি মুরগি 2টা পদ্ধতিতে আপনারা পালন করতে পারবেন, এক মুরগিটা ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতে পারবেন, আর একটা হচ্ছে খাঁচা পদ্ধতিতে। যে সকল বোনেরা গ্রামে বাস করেন, তাদের কিন্তু আপনারা সহজেই কিন্তু ছেড়ে দিয়ে মুরগিটা পালন করতে পারবেন। আর ছেড়ে দিয়ে মুরগিটা পালন করলে আপনার খাবার খরচ খুব একটা বেশি হবে না। আপনার সকালবেলা ছেড়ে দেওয়ার সময় অল্প কয়টা খাবার যদি আপনি তাদেরকে খাওয়াই দেন, দেখবেন যে সারাদিন আপনার আর খাবার দেওয়ার প্রয়োজন হবে না। আর সকালবেলা অর্থাৎ যেমন দেন, সেইভাবে রাতের বেলা যদি আপনি অল্প পরিসরে অল্প কিছু খাবারটা যদি আপনি আপনার দেশি মুরগিগুলোকে খেতে দেন, দেখবেন যে আপনার মুরগিটার আর খেতে দেওয়ার প্রয়োজন হয় না। আর যদি আপনি খাঁচাতে মুরগিটা পালন করেন, তাহলে কিন্তু আপনাকে 3 বেলায় খাবারটা দিতে হবে। আর 3 বেলা যেহেতু আপনার খাবারটা দেয়া লাগতে পারে, এই জন্য খাবার খরচটা কিন্তু আপনার বেশি হবে এবং মেডিসিন খরচটাও কিন্তু আপনার বেশি হবে। আর আপনি যদি, যে সকল বোনেরা বিশেষ করে বাড়িতে আছেন, যারা গ্রামে থাকেন, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অল্প পরিসরে ছোট করে হলেও যদি আপনারা একটা ছোট পরিসরে খামারটা দিতে পারেন, তাহলে আমি মনে করব যে দেশি মুরগির খামারটা দিলে পরে আপনি সবচেয়ে ভালো এবং সফলতা দ্রুত আসবে। তার কারণ আপনি 3 মাস পরেই দেখবেন যে আপনার মুরগিটা কিন্তু বিক্রি করার উপযোগী হয়ে যাবে।
এই রকম যদি এইভাবে যদি পদ্ধতিটা অবলম্বন করে যদি আপনারা খামার করতে পারেন, তাহলে দেখবেন যে ইনশাল্লাহ আপনার দেশি মুরগি খামারের সফলতা আসবে। তো চলুন এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা কোন 3টা গাছের পাতা দিয়ে দেশি মুরগিকে চিকিৎসা করলাম বা আজকের খাবারটা তৈরি করলাম, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো যেহেতু আমি 3টা গাছের পাতার কথা বলেছি, আমি সর্বপ্রথম আপনাদেরকে পাতাটা পরিচয় করে দিই। তো এই যে আমার হাতে যে পাতাটা দেখছেন, এটা হচ্ছে সজনার পাতা, যেটা আমরা সজনার পাতাটা আমাদের গ্রাম অঞ্চলে আমরা কিন্তু এটা সজনার পাতা হিসাবে কিন্তু পরিচিত, আমরা এটা সজনার পাতাটাই বলি। তো এই পাতাটা কিন্তু আমি এইভাবে নিয়ে নিলাম। তো আপনারা কিভাবে রস করবেন সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এই পাতাটা কিন্তু ছিললাম, ছিলে এই যে আমাদের যে হুগলি, এই হুগলিটার মধ্যে রেখে দিলাম। তো এই পাতাটা কিন্তু আপনি গ্রামগঞ্জে সব জায়গায় কিন্তু এই পাতাটা আপনারা খুব সহজে পেয়ে যাবেন। তো এই পাতাটা কিন্তু ছোট ছোট গুটি গুটি পাতা হয়। তো এইটা কিন্তু সজনার পাতা। তারপরে যে পাতাটা আমরা নিয়েছি সেটা হচ্ছে এই যে দেখুন, এটা হচ্ছে ভাটির গাছ বা ভাটির আগা বা ভাটির পাতা, আপনি যে নামে গ্রামে পরিচিত আছে না কেন, তো এটা কিন্তু সেটা, এটা হচ্ছে ভাটির আগা বা ভাটির পাতা, যেটাই আপনারা বলেন না কেন, এটা কিন্তু সেই পাতাটা। তো এই পাতাটাও কিন্তু আমি নিয়ে নিচ্ছি। তো তারপরে যে পাতাটা সেটা কিন্তু আপনারা সবাই চেনেন, এটা কিন্তু মানুষ খাইলে এই যে যে 3টা পাতা আমি দেখাবো, এই 3টা পাতা যদি আপনি নিজেও খান তাহলে কিন্তু আপনি সুস্থতা পাবেন, অনেক রোগবালাই থেকে আপনি নিজেও কিন্তু মুক্তি হতে পারবেন। তো এই যে আমার হাতে যে পাতাটা দেখছেন, এটা কিন্তু সবাই চেনেন, এটা কিন্তু মূলত এটা কিন্তু হাড় বাউসের পাতা, যেটা আমরা বলি গ্রাম অঞ্চলে। এটা কিন্তু বাচ্চাদের ঠান্ডার জন্য কিন্তু আমরা এটা বাচ্চাদেরকে খাওয়াতে থাকি। তো এটা কিন্তু হাড় বাউসের পাতা, আপনারা কিন্তু সবাই চেনেন। তো এই পাতাটা যে গুণগত মানটা কি, যাদের আপনারা বৃদ্ধ বয়সে যে মানুষগুলো আছে তাদের কাছে যদি আপনি এই পাতার গুণগত মানটা যদি জানতে চান, দেখবেন যে তারা খুব সহজে বলে দেবে এর গুরুত্বটা কত, এই পাতাটার গুরুত্বটা কী। তো এইভাবে আমরা কিন্তু এই পানি দিয়ে এই পাতাগুলো এইভাবে বেটে রস করে আপনার যতটুকু প্রয়োজন, অর্থাৎ যতটুকু রসের প্রয়োজন আপনারা কাক দিয়ে মেপে নেবেন। যেমন আপনার বাচ্চাদেরকে ওষুধটা কিন্তু মেপে খান, সেই রকম এই রসটা কিন্তু আপনারা মেপে তারপর আপনার মুরগিগুলোকে কিন্তু খেতে দেবেন। তো আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।